দর্শক, আপনারা জানেন যে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রাকসুর ভোট গ্রহণের সবশেষ খবর জানানোর জন্য আমাদের অনেক সহকর্মী আছেন সেখানে বিভিন্ন পয়েন্টে। তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে প্রথমেই যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন এবং আবরার সাইদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। লিংকন, আপনি তো সকাল থেকেই আছেন এবং ভোট গ্রহণ প্রায় ৫ ঘন্টা হয়ে গেল, আর ২ ঘন্টার মতো বাকি আছে। এখন পর্যন্ত কেমন দেখলেন? দুটি ছোটখাটো অভিযোগ ছাড়া এই পর্যন্ত আমাদের কানে তো খুব বেশি অনিয়মের কোনো খবর আসেনি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। দোলা জি, আর মাত্র ১ ঘন্টার বেশি সময়, অর্থাৎ ২ ঘন্টার কম সময় রয়েছে। এরই মধ্যে আমরা বিভিন্ন হল কেন্দ্রগুলোতে দেখেছি যে অধিকাংশ যে সারিগুলো ছিল সকাল থেকে লম্বা সারি অনেক কমে এসেছে। দু একটি কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রগুলো এখন অনেকটাই ফাঁকা, কারণ অধিকাংশ শিক্ষার্থী হয়তো বা ভোট দিয়ে ফেলেছেন। আমরা যদি ডাকসু এবং জাকসুর কথা চিন্তা করি, জাহাঙ্গীরনগর অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনের, সেই দুটো নির্বাচন কাভার করার অভিজ্ঞতা থেকে যদি বলা যায়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটাই ব্যতিক্রম। এখানে ঢাকা বা জাহাঙ্গীরনগরের মতো, এমনকি চট্টগ্রামের মতো অত বড় ধরনের কোনো অভিযোগ নেই। খুব সামান্য কিছু অভিযোগ। যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন ভিপি এবং জিএস পাত্রা, তাকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়েছেন এবং কারো বিরুদ্ধে কারো তেমন অভিযোগ নেই। এই ২৯,০০০ প্রায় শিক্ষার্থীর যে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, তাতে যে গত ১-১.৫ মাস ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে আনন্দ মুখর এবং উৎসব মুখর পরিবেশে রূপ নিয়েছে, তার পরিসমাপ্তি ঘটবে হয়তো আজকে বিকাল নাগাদ ভোট দেওয়ার মাধ্যমে এবং পরবর্তীতে ভোট গণনা শুরু হবে। আমরা যেটি রাকসুর যে ইতিহাস, যে ১৯৯০ সালের পর থেকে কিন্তু আর নির্বাচন হয়নি, সেই হিসাবে প্রায় ৩৫ বছর পরে আজকের এই নির্বাচন, যেখানে রাকসু প্রতিষ্ঠা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের যেই প্রধান উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীরা তাদের মেধাবী এবং যোগ্য এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচন করবেন বা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, সেই আমেজ কিন্তু সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি, তাতে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা আসলেই তাদের গণতন্ত্র চর্চার যে পরিবেশ পেয়েছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের যে উৎসবমুখর পরিবেশ, কোনো ধরনের চাপ দ্বিধা দ্বন্দ্ব ছাড়া যে পরিবেশে তারা তাদের গণতন্ত্র চর্চা করছেন, তাতে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এই পরিবেশ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ অনেক বড় ভূমিকা রাখবে এবং গণনা শেষে যারাই নির্বাচিত হবেন তারা তাদের ভোট বা ফলাফল মেনে নেবেন বলে আমরা আশা করছি এবং শিক্ষার্থীদের একই প্রত্যাশা। দোলাই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমরা আবরার সাইডের কাছে যেতে চাই। আবরার, একটু আপনাকে দেখে মনে হচ্ছে যে রাজশাহীতে গরম প্রচণ্ড, আবহাওয়া কেমন সেটিও একটু জানাবেন। আর সময় মতো শেষ হবে কিনা আপনার কি মনে হচ্ছে? অমোচনীয় কালি নিয়ে সকাল থেকে একটি বিতর্ক চলছিল যে সেটি মুছে যাচ্ছে, সেটি নিয়ে এখনো কি শিক্ষার্থীরা উদ্বিগ্ন কিনা? রৌদ্রোজ্জ্বল দিন, বেশ গরম এবং প্রচণ্ড গরমই লাগছে রোদে। আসলে অমোচনীয় কালি নিয়ে যে বিতর্ক, সেটি আমরা জানতে চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে। তারা বলছেন চাকসু নির্বাচনে অমোচনীয় কালি তারা না পেলেও রাকসু নির্বাচনে নির্বাচন কমিশন এই অমোচনীয় কালি নিয়ে এসেছেন মালয়েশিয়া থেকে। ফলে এই অমোচনীয় কালি কেন উঠে যাচ্ছে সেটি আসলে তারা বুঝতে পারছেন না, কিন্তু তারা বলছেন শুকনো অবস্থায় এই কালি ওঠার কোনো প্রশ্নই ওঠে না। শুধু এই কালি দিয়েই যে ভোট চিহ্নিত করা হচ্ছে বা ভোটার চিহ্নিত করা হচ্ছে তা না, এর বাইরেও বায়োমেট্রিক পদ্ধতি, স্মার্ট কার্ড এবং এখানে কিউআর স্ক্যানার রয়েছে। তো ৩ ধাপে এবং ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে। ফলে একজনের ভোট আরেকজনের দেয়া কিংবা একই প্রার্থী এটি হলে অবশ্যই তিনি ধরা পড়বেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এদিকে নির্বাচন কমিশন বলছে যে এখন পর্যন্ত যে ৯টি ভবনে 17টি কেন্দ্র রয়েছে, সেই 17টি কেন্দ্রের মধ্যে বেশ কিছু সমীক্ষা আমরা পেয়েছি 4 ঘন্টা শেষে। কিছু কিছু কেন্দ্রে 65% ভোট এরই মধ্যে কাস্ট হয়ে গেছে, আর কিছু কিছু কেন্দ্রে 35 হল, সেখানে মূলত 2400-র মতো ভোটার। আপনি দেখতেই পাচ্ছেন একেবারেই ফাঁকা, কারণ এই ভোটগুলো প্রায় একটার মধ্যেই নারী শিক্ষার্থীরা দিয়ে প্রায় 65%-রও বেশি ভোট এখানে এরই মধ্যে কাস্ট হয়েছে। তার পাশেই কিন্তু আবার শহীদুল্লাহ কলা ভবনে একটি ছেলেদের বা পুরুষ শিক্ষার্থীদের একটি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। তো বলা যায় যে একেবারে ঈদ ভাব একটা এসেছে শিক্ষার্থীদের মধ্যে। তারা ছবি তুলছেন, হাসছেন, প্রথমবার ভোট দিয়ে তাতে আনন্দ অনুভূতি প্রকাশ করছেন।
সব মিলিয়ে খুব ভালোভাবে হয়তো আরো 2 ঘন্টা যাবে, এটি সকলের আশা। এ ছিল আমার কাছে। আবরার, ধন্যবাদ। আপনার কথা শুনতে আমাদের কিছুটা সমস্যা হচ্ছিল, আশা করি দর্শক হয়তো বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমরা দুঃখিত। ফয়সাল, আপনার কাছে যেতে চাই। ফয়সাল, আসলে সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে আমরা ভোটের খবর পাচ্ছি। শুধুমাত্র জুবেরি ভবনে স্থাপিত ভোট কেন্দ্রে খুব সম্ভবত সকালবেলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। এছাড়া অমোচনীয় কালির বিষয়টি ছাড়া অন্য কোনো বিষয় কি আপনার চোখে পড়েছে কিনা, উল্লেখযোগ্য কোনো বিষয়? না, ওই কালি যে কালিটি দেয়, অমোচন কালিটি, সেইটি নিয়ে একটু বিতর্ক ছিল। এছাড়া সকাল থেকে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। প্লাস মানে যারা ভোটার আর কি, তাদের সাথে কারো বিরোধ হয়নি, এবং যারা আসলে ভোট প্রার্থী অর্থাৎ যারা দাঁড়িয়েছেন ভোটে, তারাও কিন্তু একে অপরের সাথে কোনো ধরনের বাকবিতণ্ডায় জড়ায়নি। আমি তৃতীয় বিজ্ঞান কলেজের যে তৃতীয় বিজ্ঞান ভবনটির সামনে আছি, এবং এখানে মোট 3টি কেন্দ্র আছে। 3টি কেন্দ্রেই সকাল থেকে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। হোসেন শহীদ সরওয়ার্দী হল এবং নবাব আব্দুল লতিফ হল সহ মোট 3টি হল এখানে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখনও ভিড় আছে। সকাল থেকে ধীর গতিতে বললে ভুল হবে, কারণ একটি ভোটারকে কিন্তু অনেকগুলো ভোট দিতে হয়, এবং এই কারণে কিন্তু 4 থেকে 5 মিনিট লেগে যাচ্ছে। এই কারণে কিন্তু একটু সময় লাগছে। তবে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিচ্ছে। এখন পর্যন্ত ভেতর থেকে আমরা যে তথ্য পেয়েছি 60% ভোট কাস্ট হয়েছে, আরও 2 ঘন্টা আছে। আমরা ধারণা করছি হয়তো এটা 80-র ঘরে গিয়ে দাঁড়াবে, বা 80 থেকে আরও বাড়তেও পারে। এখানে মোট প্রায় 29,000 ভোটার রয়েছে, এবং 29,000 ভোটার থেকে কিন্তু নারী ভোটার এবং পুরুষ ভোটার সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো। পুলিশ সহ আইন শৃঙ্খলা সদস্য যারা ডিউটি করছেন তারা অনেকটা অবসর সময় কাটাচ্ছেন, কারণ কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। খুবই উৎসবমুখর পরিবেশে খুবই ভালোভাবে ভোট গ্রহণ চলছে, কোনো ধরনের বিতর্ক ছাড়া। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে ফয়সাল। ইজাজ সৌমিকের কাছে যেতে চাই। ইজাজ, আমরা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে সবাই ফলাফল নিয়ে কিছুটা যে কতক্ষণ সময় লাগতে পারে, এখানে আমি যতদূর জানি যে OMR দিয়েই ফলাফল গণনা করা হবে, ভোট গণনা করা হবে। কতক্ষণ সময় লাগতে পারে ধারণা দিতে পারবেন কিনা? ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রত্যেকটা যে হল, এক একটা হলের যে 17টা কেন্দ্র রয়েছে, সেই 17টা কেন্দ্রের ফলাফল গণনায় প্রত্যেকটা কেন্দ্রে 1 ঘন্টা করে সময় লাগবে। সেই হিসেবে মেশিন যেটা রয়েছে, মেশিন রিডেবল যেটা, তা দিয়ে গণনা করতে 17 ঘন্টা, অর্থাৎ 17টা কেন্দ্র 17 ঘন্টা সময় লাগতে পারে। এর একটু কম বেশি হবে এরকমটি আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারণা দিয়েছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি যে একাডেমিক ভবন, সেই ভবনে, এবং এখানে 2টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে, 2টি নারীদের, এবং জুলাই 36 হল যার ভোটার সংখ্যা রয়েছে 2472 জন, এবং রোকেয়া হল যার ভোটার সংখ্যা 2173 জন, এবং সব মিলে বলা যায় যে 4,500-এর কিছু বেশি শিক্ষার্থী এখানে ভোট প্রদান করছে। এবং সকালে যে পরিমাণ বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে, এখন কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কমে এসেছে, এবং 5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে। আমি ভিতরে যে বুথগুলো থেকে যে তথ্যটি নিলাম, সেক্ষেত্রে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে, একটা টেবিলে দেখলাম যে 200 জন ভোটার রয়েছে, সেখানে 184 জন ইতিমধ্যেই ভোট দিয়েছে, অর্থাৎ আর 16টা ব্যালট পেপার মাত্র অবশিষ্ট ছিল। অন্যান্য যে টেবিলগুলো কোথাও 300, কোথাও 250, সেই হিসেবে সব মিলিয়ে যতগুলা এখানে বুথ রয়েছে, প্রত্যেকটা বুথে কোথাও 65%, কোথাও 65% বা 70% এবং কোথাও 60% ভোট পেয়েছে। ওভারঅল যদি বলা যায়, তবে এই 2টি কেন্দ্রে এখন পর্যন্ত যে ভোটের হার, তাতে 60% পর্যন্ত ভোট পড়েছে, এবং কেন্দ্রীয় সংশ্লিষ্টরা আশা করছেন যে দুপুরের বিরতির পর, অর্থাৎ 3টার দিকে, 3টা থেকে 4টা পর্যন্ত যে 1 ঘন্টা রয়েছে, সেই 1 ঘন্টায় বাকিরা এসে ভোট প্রদান করবেন। সৌমিক, অসংখ্য ধন্যবাদ। হারুনুর রশিদের কাছে যেতে চাই। হারুন, এখন পর্যন্ত ভোট পড়ার যে হার, তাতে করে 4টার মধ্যেই তো মনে হচ্ছে ভোট শেষ হয়ে যাবে। 4টা পর্যন্ত সময়ের খুব বেশি সময় লাগবে বলে কি মনে হচ্ছে? আর কত % ভোট পড়তে পারে এখনকার যেই হার, সেই অনুযায়ী আপনার মনে হয়?
আসলে নির্ধারিত সময়ে ভোট শেষ হবে এমনটাই আশা করছেন এখানকার যারা নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা আছেন তারা। একটু আগে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে আসলে কত শতাংশ ভোট পড়েছে। তারা যেটি বলেছেন যে আমি এই মুহূর্তে আছি জুবিলি ভবনে, এখানে দুটি কক্ষে মূলত আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেটির মধ্যে সৈয়দ আমির আলী হল যেখানে তারা ভোট দিচ্ছে, আমির আলী হলের শিক্ষার্থীরা, সেখানে 57% ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত, এবং শাহ মখদুম হলের শিক্ষার্থীরা যেখানে দিচ্ছে সেখানে 64% ভোট পড়েছে বলেই কিন্তু এখানকার যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে বলেছেন। এবং এখানে ভোটার সংখ্যাও কিন্তু বেশ বেশি বলা চলে, কারণ একটিতে হচ্ছে 1233 জন, আরেকটিতে হচ্ছে 1409 জন। যদিও বা ভোটার আসছে খুবই অল্প হারে, কিন্তু যেহেতু সময় বেশি লাগছে না এবং বেশ শৃঙ্খলভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে, সেই কারণে আসলে মূলত এই ভোটের যে হার সেটি কিন্তু ক্রমে বাড়ছে এবং আশা করা হচ্ছে যে নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে আসলে এই ভোট গ্রহণ শেষ হবে। ধন্যবাদ আপনাকে হারুন। এবার সুলতান মাহমুদ আরিফের কাছে যেতে চাই। আরিফ, আমরা সবগুলো ছাত্র সংসদ নির্বাচনেই কিন্তু দেখেছি যে কোনো না কোনো পক্ষ অভিযোগ করেছেন, অনিয়মের অভিযোগ তুলেছেন। রাকসুতে এটা খুব চমকপ্রদ, কারণ এটা আমাদের সংস্কৃতির একটা অংশ যে কেউই কোনো অভিযোগ করছেন না। এটি আসলে মূল কারণটা কি, আপনার পর্যবেক্ষণ কি? এখানে আসলে যে সম্প্রীতির বন্ধন সেটি কিন্তু অটুট রয়েছে, এবং নির্বাচনের আগে আজকে অভিযোগগুলো না থাকার কারণ হচ্ছে আজ থেকে গতকাল যেহেতু প্রচার প্রচারণা বন্ধ ছিল, তার আগের দিন পর্যন্ত যে যেভাবে পেরেছে তারা তাদের প্রচার প্রচারণা করেছে। কেউ কাউকে আসলে বাধা প্রদান করা এবং একে অপর প্রার্থীর সাথে দেখা হলে তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতেই তাদের মধ্যে এক ধরনের যে আস্থা তৈরি হওয়া, সেই আস্থার জায়গা থেকে আজকের সুষ্ঠু সুন্দর পরিবেশে যে নির্বাচন সেটি হচ্ছে। এবং অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা দেখেছি প্রার্থী যারা আছে, ভোটার যারা আছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি বাইরের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা রয়েছেন, তাদের যে মোতায়েন করা এবং তাদের যে কার্যবিধি সেগুলোর উপরেও তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং অন্যান্য যে সাদা পোশাকে যে সমস্ত গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে আছেন, তাদের যে পর্যবেক্ষণ, এগুলো সবগুলোর উপরে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, যার ক্ষেত্রে কোনো রকম অনুযোগ কিন্তু এখানে নেই। তবে 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 ছোট করে যদি একটি অভিযোগের কথা বলা হয়, যে অনেকেই অভিযোগ তুলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য রাজনীতি করে বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান রয়েছে, এমন অভিযোগ আছে। এই অভিযোগ সম্পর্কে আমরা এখানকার যে কমিশনার তাকে আমরা জিজ্ঞেস করেছি, তিনি বলছেন এই ধরনের অভিযোগ যদি প্রমাণ পায়, যদি কোনো রাজনৈতিক নেতাকর্মী বাইরে অবস্থান করে তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত বাইরে যদিও কেউ অবস্থান করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, ভিতরে খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট চলছে। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।